2 নম্বর লক্ষণপুর ইউনিয়ন পরিষদে আমাদের স্মার্ট কার্ড প্রদান করা হবে 25, 26 ও 31 তারিখ। এখানে প্রতিটা ওয়ার্ডই উল্লেখ করা আছে যে 25 তারিখে দেওয়া হবে 1, 2, 3 নম্বর ওয়ার্ড রহিমপুর আলিম মাদ্রাসা। 26 তারিখে দেওয়া হবে হচ্ছে 5, 6 আর 4 নম্বর ওয়ার্ড। এটা দেওয়া হচ্ছে 26 তারিখ রবিবার লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে। এবং 31 তারিখ শুক্রবার, এটা ছিল হচ্ছে 27 তারিখ, সেটা কেটে নিয়ে এসে শুক্রবারে ফেলানো হয়েছে 31 তারিখ, 7, 8, 9 নম্বর ওয়ার্ড। এভাবে পরপর দেওয়া হবে। এখন কাদের স্মার্ট কার্ড দেওয়া হবে আর কাদের স্মার্ট কার্ড দেওয়া হবে না, এটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন। এটা আমি বলছি যে আমাদের লক্ষণপুর ইউনিয়নের যেসব ভোটার 2008 সাল থেকে 2017 সাল এর ভিতরে যারা মানে আইডি কার্ড হাতে পেয়েছে, শুধু তারাই স্মার্ট কার্ড পাবে। আর আমি এখন হাতে দেখাই দিচ্ছি যে কারা পাবে আর কারা পাবে না। অপেক্ষা করুন। আমি এখানে 2টি কার্ড নিয়েছি। এই 2টি কার্ডের মধ্যেও আমাদের কে পাবে আর কে পাবে না সেটাই আমি দেখাবো। এবং আমি আরেকটা কার্ড নিচ্ছি, সেটা হচ্ছে আমি 2021 সালের একটা কার্ড নিলাম। যে এখানে দেখেন আমাদের 3টা কার্ড আছে। 3টা কার্ডের মধ্যে কে স্মার্ট কার্ড পাবে আর কে পাবে না সেটাই আমি এখন বলবো। এখন আপনারা এখানে লক্ষ্য করুন যে এখানে প্রদানের তারিখ দেওয়া আছে। প্রদানের তারিখ, এই প্রদানের তারিখ যাহাদের 2008 হতে 2017 পর্যন্ত, শুধু তারাই স্মার্ট কার্ড পাবে। এখন এখানে দেখুন আমাদের এখানে রয়েছে, একটা আছে 2008 সালে আর একটা আছে 2008 সালে। তাহলে এই 2টা কার্ডই আমাদের স্মার্ট কার্ড পাবে। আর স্মার্ট কার্ড পাওয়ার জন্য আমাদের কেন্দ্রে এই আইডি কার্ড কিংবা আইডি কার্ডের ফটোকপি সশরীরে নিয়ে হাজির হতে হবে, কারণ আঙুলের ছাপ দিয়ে সেটা আমাদের স্মার্ট কার্ড প্রদান করা হবে। ঠিক আছে? তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে যে 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত যেসব ভোটারগণ বা এনআইডি কার্ড এই প্রদানের তারিখ প্রদান করা হয়েছে, শুধু প্রদানের তারিখ এখানে দেখবেন 2008 থেকে 2017 পর্যন্ত আছে কিনা। যদি এর বাইরে হয় তাহলে তারা পাবে না, 2018 পাবে না। যেমন এখানে একটা কার্ড আছে 2021, যারা 21 সালে প্রদান করা হয়েছে তাদের আইডি কার্ডটা দেওয়া হবে না, প্রদান করা হবে না, এদের স্মার্ট কার্ড পরে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ স্মার্ট কার্ড কবে দিবে, কীভাবে দিবে। আর আপনাদের স্মার্ট কার্ড নেওয়ার জন্য একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই কার্ড দিয়ে টোকেন নম্বর বা আমাদের কোন বক্সে স্মার্ট কার্ডটা আছে সেটা আমাদের কীভাবে বের করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা সরাসরি পাবেন এবং কিভাবে এর বক্স নম্বর বের করবেন। আপনারা স্মার্ট কার্ড যখন আনতে যাবেন তখন আপনাদের বলা হবে যে আপনার স্মার্ট কার্ডের বক্স নম্বর বের করে নিয়ে আসুন। সেক্ষেত্রে আপনারা কীভাবে স্মার্ট কার্ডের বক্স নম্বর বের করবেন, আপনারা সর্বপ্রথম যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সেখানে আপনারা লিখবেন এনআইডি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে এনআইডির অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে যাবে। সেখান থেকে আপনার এনআইডির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে এখানে আসবে এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এনআইডি নম্বর এবং জন্ম তারিখ বসানোর অপশন, সেখানে আপনি বসাবেন। এখানে আমি একটা জন্ম তারিখ এখানে বসাই দিচ্ছি। দিলাম, দিয়ে এখানে আমি এক জন্ম তারিখ বসাই দেব। বসাই দিয়ে এখানে ক্যাপচার কোড, আমি ক্যাপচার কোডটা বসাই দেব। দিলে এখানে আমি দেখতে পাবো যে আমার বক্স কত নম্বর বক্সে আমার স্মার্ট কার্ডে সাবমিট করে দিলাম। এই যে আমার এখানে চলে এসেছে, এখানে দেখেন দেখাচ্ছে যে কমপ্লিটেড। এই বক্স নম্বরে এই বক্স এইটা আপনাদের লাগবে, এই বক্স এটা আপনাদের লাগবে। এবং এই যে এখানে রয়েছে কমপ্লিট আইডি, ঠিক আছে, এই ভোটার এলাকা সব দেওয়া আছে। এই যে এই বক্স নম্বর এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সকলকে।